এই দেখো আমার হাতে একটা বোতল আছে, এই বোতলে টিপি খুলতে পারলেই 500 টাকা। কি বললা? বোতলে টিপি খুলতে পারলে 500 টাকা, সঙ্গে সঙ্গে 500 টাকা। আরে ভাই এটা কোন ব্যাপার? দাম খুলে 100 বছর বা 150 বছর বাঁচার জন্য বয়সটা 100-150 বছর প্রয়োজন পড়ে না। জীবনে সমাজের জন্য এমন কোনো কাজ করে যাও যাতে মানুষ তোমাকে 100-150-1000 বছর পর্যন্ত মনে রাখে। তো এই সুমিতার আমার বাড়ি কিন্তু একই জেলায় একই সাব ডিভিশনে, বুঝতে পারলেন না? কিছু বলতে হবে? অবশ্যই মাংস সবাই মিলে এই আড্ডাটার কিন্তু একটা আলাদাই মজা। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 11টা। আমাদের চেক আউট টাইম কিন্তু অলরেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। আর এই যে ঘরের অবস্থা, হোটেলের অবস্থা ছন্ন ছাড়া, এটাই হয় আর কি সব সময় কাজ করতে, এই যে খাবার নিয়ে নাকি ঠিকই আছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে একটু চাটা খাবো, দেন এখান থেকে যাব আমরা দিলদার বাড়িতে। কালকে প্রচণ্ড ব্যস্ত ছিল দিলদা, সেভাবে করে কথাবার্তা আড্ডা ফাড্ডা হয়নি। আজকে এখান থেকে বেরিয়ে যাব ওখানে, তারপর সারাদিন তো বোধহয় একটু কিছু প্ল্যান হবে কোথাও ঘুরতে যাওয়ার। সঙ্গে থাকো। এটা পর্দা না, সিনেমা হলের ওই থিয়েটারের পর্দা দিয়েছি। এই দেখো ঠিকই ছিল, কিন্তু এই যে সামনে এই টিনটার জন্য একটু অসুবিধা হয়ে গেল। ঠিক আছে, ওভারঅল ভালোই। এইটুকু না, একদম শেষ অবধি আছে পুরো। আর রুমটাও কিন্তু বিশাল। আর হচ্ছে আয়না, আর এইগুলো কালকে সুন্দর সুন্দর আমাদের কফি টফি চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে ওয়াশরুমটাও বেশ সুন্দর, আর সাথেও কিন্তু রয়েছে একটা অ্যাটাচ রুম। এই রুমে রয়েছে টিভি, সব কিছু রয়েছে, এক্সট্রা আলাদা গেটও রয়েছে। মানে ওভারঅল বেশ ভালোই হোটেল। তো চলো আস্তে আস্তে বেরো এখান থেকে। বিষয়টা হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। সারাদিন মানে রুমেই ল্যাথ খেলাম, সুইমিং পুলে একটু লাফালাফি করা যেত। ঠিক আছে, কোনো ব্যাপার না। গাড়ি চলে এসছে, এখন বেরোবো আমরা। বাট ওয়েদারটা একটু মন খারাপ করে দিল। দিল্লার গাড়ি এটা। কত কত সব ঐতিহাসিক জায়গায় আমার। না না দাঁড়াবো না, চলো তো। এটা হচ্ছে মেন গেট। আর এই চারদিক দিয়ে পুকুরের মতন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পরীক্ষা, যাতে শত্রু বাইরে থেকে আক্রমণ করতে না পারে। তো বৃষ্টির জন্য দেখাতে পারছি না, বাইরে প্রচন্ড বৃষ্টি, নামতেও পারছি না, ভালো মতো দেখাতেও পারছি না। চলো চলো, কোনো চাপ নেই। এই হচ্ছে দিলদার অফিস, মানে চারিদিকে শুধু দিলদার গিফট, সব দিলদার ফ্যানরা ড্রয়িং করে পাঠিয়েছে। আর এদিকে সব ট্রফি। কিন্তু তোমার একটা রুম লাগবে, কিন্তু তোমার একটা রুম লাগবে এরকম। দারুণ। এই বাবা, বৃষ্টির পর মিষ্টি চলে যাচ্ছে। এই দেখো, এই হচ্ছে দিলদার মেয়ে। তোমার নাম কি বলতো? পুরো খেয়ে ওর ঝাল লেগে গেছে। মিষ্টি খাও, মিষ্টি খাবার। আরে ব্যাস, আরো কত কি আসছে একের পর এক। টিফিন চলে এসছে। সবাই মিলে এই আড্ডাটার কিন্তু একটা আলাদাই মজা। ডাল আর পুরি। মানে বিশাল বড় বড় সাইজের মিষ্টি। প্রোগ্রাম শেষে আজকে সবার বাড়ি ফিরে যাওয়ার পালা, সবাই আস্তে আস্তে বেরিয়ে যাবে আজকে। এই সবগুলোর মধ্যে কিন্তু এটা ইউনিক লাগলো। এটা হচ্ছে কাপড়ের ওপরে ওই সুই সুতো দিয়ে সেলাই করে এরকম একটা ছবি রেডি করা, জাস্ট ফাটাফাটি। অডিয়েন্সের ডিমান্ডে, এখানে সব অডিয়েন্স দেখতে পাচ্ছ, একজন পালালো আর কি। অডিয়েন্সের ডিমান্ডে এখন ফারমানের একটা অভিনয় চলবে। তো রেডি সব? সব রেডি? অডিয়েন্স রেডি? 1 2 3 স্টার্ট। এই দেখো আমার হাতে একটা বোতল আছে, এই বোতলে টিপি খুলতে পারলেই 500 টাকা। কি বললা? বোতলে টিপি খুলতে পারলে 500 টাকা, সঙ্গে সঙ্গে 500 টাকা। আরে ভাই এটা কোন ব্যাপার? দাম খুলে দেখাবো না। এই দেখো, আমি বলেছি সবার সামনে দেখো, আমি বলছি এই বোতলে টিপি খুলতে পারলেই 500 টাকা। কেমন লাগলো? কেমন সবার? সেই হয়ে গেল অভিনয়। পুরোপুরি নিজের উদ্যোগে কিন্তু এই যাত্রী প্রতীক্ষালয়টা বানিয়েছে। সুন্দর বেশ কয়েকটা বসার জায়গা রয়েছে, টিউবওয়েল রয়েছে। এটাও এই যে স্ট্যাচু আছে, এই স্ট্যাচুটা নির্মাণ করেছে সৌজন্যে দিল খান। মানে বাঁকুড়াবাসীর কাছে গর্ব। দিল খানের তৈরি এটা একটা প্রতীক্ষালয়, মানে পরিত্যক্ত জায়গা থেকে সুন্দর একটা পরিবেশে দেখবেন এই যে আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু এখানে আছে। মানুষ এখানে বিশ্রাম করে, আরাম করে। এই দেখতে পাচ্ছ, এটা একটা প্রতীক্ষালয়, পথিক বন্ধু প্রতীক্ষালয়, যেটা বিষ্ণুপুরে আছে, সৌজন্যে দিল খান। এটা আমাদের দিলদা, সবার প্রিয় প্রাণের দিলদা।
আমি অ্যাকচুয়ালি আর্টিস্ট নয়, মানে আমি উদ্যোক্তা। আর্টিস্ট তো যে বানিয়েছে, আমি উদ্যোক্তা, মানে আমি সহযোগিতা করেছি, উদ্যোগ নিয়েছি, বানিয়েছি। যেমন যে রাজমিস্ত্রি কাজ করেছে, যে সেটের কাজ করেছে, সবাই মিলে দিয়ে গ্রামবাসীর সহযোগিতা, সাথে তোমাদেরও। তবে উদ্যোগ শুধু নিলে হয় না, সব কিছু বাস্তবায়ন করার জন্য কিন্তু সেরকম কঠোর একটা পরিশ্রম দরকার। এই দাদা যে এত ভালো মানুষের জন্য এত কিছু করে দিয়ে গেছে, এটা জাস্ট অনস্বীকার্য। কেউ বলতে পারবে না যে দাদা এটা সাহায্য চেয়ে আমি পাই নাই, এরকম কোনোদিনও হয়নি। একটা কথা বলি, এটা কেন করি আমরা, তুমি যদি এখন ভাবো যে লন্ডন যাবে ঘুরতে, হ্যাঁ, এই ইন্ডিয়ার টাকাটা কি করতে হবে? এক্সচেঞ্জ কারেন্সি করতে হবে। হ্যাঁ, তুমি আমেরিকা যাবে, হ্যাঁ, টাকাটা কারেন্সি করতে হবে। তো সেটা তো সাময়িক হয়ে জন্য, কিন্তু সারা জীবন মৃত্যুর পরে তুমি কোথায় যাবে? উপরে। ওই টাকাটা কিভাবে একটাই, ওই টাকাটা কিভাবে কারেন্সি করবে? সেটার জন্য একটা ভালো কাজ করতে হবে। ভালো কাজ তুমি যেগুলো করে যাবে, ওই কারেন্সি উপরে সারা জীবনের জন্য। এটাতে একটা কথা বলা যেতেই পারে, মানে 100 বছর বা 150 বছর বাঁচার জন্য বয়সটা 100-150 বছর প্রয়োজন পড়ে না। জীবনে সমাজের জন্য এমন কোনো কাজ করে যাও যাতে মানুষ তোমাকে 100-150-1000 বছর পর্যন্ত মনে রাখে। সাথে রয়েছে আমাদের বাপ্পাদা, ফারমানদা টিম, আমাদের স্যার, আমাদের উকিল বাবু। এই সুমিতারা আমার বাড়ি কিন্তু একই জেলায়, একই সাব ডিভিশনে, বুঝতে পারলেন না? কিন্তু ও সুন্দর, আমি একটু সুন্দর কম, বুঝতে পারলেন তো? ব্যাপারটা কিন্তু একই জেলার মানুষ, টান হৃদয় টু হৃদয় একদম। আই লাভ ইউ টু। জেলায় দেখা হয়নি, কিন্তু ভালো কাজের বিভিন্ন জায়গাতে হয়তো দেখা হয়েছে। আমি দেখেছি এর যে আরজিকর নিয়ে প্রতিবাদ সহ বিভিন্ন মুভমেন্টে মানুষের পাশে থাকার যে ইচ্ছাটাই বড় কথা। আপনি যদি মানুষের পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেন, ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে হেল্প করবে সেই সফল করতে, সেই কাজটাকে সফল করতে। আগামী দিন সুমিত এগিয়ে যাক। সুমিতের যে সমস্ত ফলোয়ার্সরা আছে তাদেরকেও আমার পক্ষ থেকে ভালোবাসা রইল, অনেক অনেক ভালোবাসা রইল। আমি মোফাক্কেরুল ইসলাম ব্যক্তিগতভাবে আপনাদের সকলকেই কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। ভালো থাকুন। দিলদার বাড়িতে মাছের মধ্যে দিয়ে একটা সবজি আছে, আলু পোস্ত আছে, চিকেন। ঠিক আছে হয়ে যাবে। এখন বাজে 3:20, আমাদের লাঞ্চ শেষ। এবার যাবো কীভাবে এটাই চাপ। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, দুটো গাড়ি আছে আপাতত, এটা করে আমরা এখন বেরোবো, একটু আশেপাশটা ঘুরে দেন চলে যাবো বর্ধমান থেকে তারপর মালদা থেকে রায়গঞ্জ। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম এখন গড় মন্দারণ পর্যটন কেন্দ্র, যেটা হুগলি ডিস্ট্রিক্টে আছে। আর এখানে একটু আমরা লাঞ্চ সারছি, প্রচুর অ্যারেঞ্জমেন্ট, প্রচুর খাওয়া দাওয়া। আরে ব্যাস, পিঠা, চিকেন, পুরি, অনেক কিছু, পোলাও। কিছু বলতে হবে? অবশ্যই খাচ্ছ, বলবা না কেমন খাবার দাবার পাঠালো? খুব সুন্দর মাংস, তুমি টেস্ট করো। চিকেন আর কচুরি। ওদেরকে ফোন করো। এত সুন্দর পরিবেশে বসে এত সুন্দর খাওয়ার মজাই আলাদা। খাবারটা পুরো টেস্টি। বাস পোলাওটা ফাটাফাটি হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দোকান থেকে পান নিয়ে নিলাম। এবার যার মিষ্টি পান, আমার সাদা পান। এখানে পানের দাম কম, আমাদের ওখানে একটা পান মিনিমাম 10 টাকা, আর এখানে 6 টাকা করে নিল মিঠা পাতা। ভালোই। এখন আমরা বেরিয়ে যাচ্ছি বর্ধমান স্টেশনের দিকে। একটা ধাবাতে দাঁড়াবো আমরা চা খাওয়ার জন্য, আর ধাবাটাও বেশ সুন্দর কিন্তু দেখতে। নামটা কি বোঝা যাচ্ছে না, ধাবা ও AR ধাবা। এই তো সব বসে আছে আড্ডা চায়ের। ওরা আলাদা গাড়িতে ছিল, আমরা আলাদা গাড়িতে ছিলাম, এখন সব একসাথে চা খাওয়া। একদম এই বৃষ্টি তো হচ্ছেই, বৃষ্টি আর চা এটা আলাদাই কম্বিনেশন। রাত 9টা আমরা কিন্তু চলে এসেছি বর্ধমান স্টেশনে। তো আমরা চাটা খেয়ে ফাইনালি চলে এসেছি বর্ধমান স্টেশনে। এখন বাজে রাত 9টা, আর আমাদের ট্রেন আছে রাত 11:23-এ। এই দেখো জংশন, বর্ধমান জংশন। আর লাইটিংটা এত সুন্দর লাগছে, একটু পরপর কালার চেঞ্জ হচ্ছে, জাস্ট ফাটাফাটি, সেটাই একটা ভিউ। ওয়াও। তো দাদা এখন বেরিয়ে যাবে মোটামুটি 70 কিলোমিটার দূর, স্টেশন পর্যন্ত রেখে গেল আমাদের সবাইকে। দেখা হবে আবার। চলে গেলাম, রেখে গেলাম শুধু ভালোবাসা। তো স্বরূপদা দেখা হবে খুব তাড়াতাড়ি, আসো ঘুরতে আমাদের ওখানে। সবাই চলে গেল, এখন আমরা যাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্মে, কারণ
ট্রেন কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে। আমরা যাব আজকে যোগমানি এক্সপ্রেসে, রাত্রে 11:23 ট্রেন, আর আমরা ভোরবেলা 5টার দিকে নামবো মালদাতে। তো প্রায় 2 ঘন্টা ওয়েট করতে হবে, কারণ টাইম এখন মোটামুটি 9:30, আর 11:23 বাজবে আসতে ট্রেন। ওই জন্য একটা ভালো জায়গা পেয়ে গেছি আমরা সবাই, এখানে আপাতত রেস্ট করব। তো আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে, এখন উঠতে হবে আমাদের। চলো 1 2 3, তারপর কি 4 5 নেই, এই পুরোটাই আমাদের আর কি, তাই তো? এখানে এসে আমি আজ পর্যন্ত কোনো ব্লগারের সাথে ছবি তুলিনি, আমি শুধু এই প্রথম তোমার সাথে তুললাম। এখন টাইম 4:30, আর একটু হলেই আমরা মিস করে যেতাম, কারণ টাইম এখানে দেখাচ্ছিল 5টার দিকে এখানে মালদা দাঁড়াবে, বাট অনেক আগেই চলে এসছে। এই হচ্ছে ট্রেন আমাদের যোগবানি এক্সপ্রেস, 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এখন এখান থেকে বেরোতে হবে আস্তে আস্তে। ঘুম হলো কেমন? ঘুম ভালো হয়েছে। আর ওই একমাত্র ঠিকঠাক মতো ঘুমিয়েছে, আর এখনো ঘুমায় নাই। আমি বুঝতে পারিনি যে এত ভালো ঘুম হবে, মানে এর আগে কোনোদিন এরকম ঘুম হয়নি ট্রেনে আমার। ভীষণ টায়ার্ড, মানে এখন একটু বিছানা দরকার, ঘুম পেয়েছে প্রচণ্ড, এক ফোঁটা ঘুম হয়নি। তো চলো টাটা, আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো সুমিত রায় ব্লগস।